ভারতের বহুল আলোচিত শিক্ষা সংস্কার আন্দোলন ও পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা এবং তার আটক আদেশ নিয়ে ভারতের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়েছিলেন তার স্ত্রী, তবে আবেদনটি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এদিকে সোমবার দিল্লিতে পদযাত্রা কর্মসূচি ডেকেছে তরুণদের দল ককরোচ জনতা পার্টি। শিক্ষা সংস্কার ও নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে টানা ৩ সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন করছিলেন ভারতের লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক, যার জীবন অবলম্বনে নির্মিত হয় বিখ্যাত চলচ্চিত্র 3 ইডিয়টস। শনিবার জোর করে ওয়াংচুককে তুলে নিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাদের ভাষ্য, ওয়াংচুক গুরুতর অসুস্থ। তাকে বেসরকারি মেদান্তা হাসপাতালে স্থানান্তরের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানান তার স্ত্রী গীতাঞ্জলি জে অংম। তিনি জানান, ওয়াংচুক পুরোপুরি সুস্থ। সরকার যদি তার স্বাস্থ্য নিয়ে এতই চিন্তিত, তাহলে হাসপাতালের বাইরে এত পুলিশের প্রহরা কেন? उनकी फर्स्ट ऑफ ऑल कोई हेल्थ डिटेरियोरेट नहीं हो रही थी। তার স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিকই ছিল। আপনারা যদি সত্যি তার স্বাস্থ্য নিয়ে এত উদ্বিগ্ন, তবে সাদা পোশাকে পুলিশ পাঠিয়ে অনশন থেকে তুলে নিয়ে গেলেন কেন? আসলে তাদের ভয়, ওয়াংচুক যদি পদযাত্রা শুরু করেন তবে লাখো মানুষ তার সাথে যোগ দিবে। उनकी हेल्थ की इतनी ही चिंता है तो अपने सिविलियन ड्रेस में पुलिस क्यों भेजा? আদালতে ওয়াংচুকের স্ত্রীর পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিবাল যুক্তি দেন যে নিজের শরীরের উপর ওয়াংচুকের নিজস্ব অধিকার আছে। তিনি কোন হাসপাতালে চিকিৎসা নেবেন সেটি বেছে নেওয়ার স্বাধীনতাও তার আছে। যদি কেউ অপরাধী না হয় বা তার বিরুদ্ধে কোনো মামলা না থাকে, সে ব্যক্তি যদি বলে আমি আমার পছন্দের হাসপাতালে যেতে চাই, তখন কি তাকে কেউ আটকাতে পারে? দেখুন, এটা আমার শরীর। আপনারা কিভাবে আমাকে আপনাদের পছন্দের ডাক্তারের কাছে যেতে বাধ্য করতে পারেন? ওয়াংচুককে তুলে নেয়ার ঘটনায় জেনজির আন্দোলনকারীদের ক্ষোভ বাড়ছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, পুলিশ বড় ভুল করেছে। সোনম ওয়াংচুককে অপহরণ করে আপনারা মস্ত বড় ভুল করলেন। আপনারা যন্তর মন্তরকে জনসমুদ্রে পরিণত করলেন। এখন আপনারা যদি আমাদের বাধা দেন, তবে পুরো দিল্লি প্রতিবাদে ছেয়ে যাবে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জুন থেকে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি, যার নেতৃত্ব দিচ্ছেন অভিজিৎ দীপকে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।